হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আছি মোটামুটি, কারণ পিহুর শরীর অতটা ভালো না। তো কালকে গেছিলাম পিহুকে ডাক্তার দেখাতে, নিউরোলজিস্ট। তো আগের মাসেও দেখিয়েছিলাম। আগের মাসে দেখানোতে স্যার ওকে রিপোর্ট করতে দিয়েছিলেন, মাথার এমআরআই, তারপরে ইউরিয়া ক্রিয়েটিনিন আর থাইরয়েড। তো এমআরআইটা করতে পারিনি, কিন্তু একটু আর্থিক সমস্যা ছিল, সেই জন্য করতে পারিনি। তো সেটা করিয়েছি, টিএসএইচটা ইউরিয়া ক্রিয়েটিনিন করেছি। তো ইউরিয়া ক্রিয়েটিনিন রিপোর্টটা ঠিকই আছে, কিন্তু থাইরয়েডের রিপোর্টটাই দেখো একটু সামান্য বেশি আছে। তোমরা ওইভাবে দেখলে বুঝতে পারবে কিনা জানি না, এই যে এখানে একটু রিপোর্টটাও একটু বেশি আছে। তো স্যার আর একবার করাতে বললেন অন্য জায়গা থেকে। তো করিয়ে আবার সামনের মাসে দেখাতে বলেছেন। আর শুধু টিএসএইচ করেছিলাম, তো টি4টাও করতে বলেছেন, আর এমআরআই করাতে বলেছেন। এছাড়া তাইটা আমি বললাম যে স্যার আমি এই মুহূর্তে পারবো না, কারণ আমার একটু আর্থিক সমস্যা আছে, তো আমি সামনের মাসে পারবো। তো বললেন যে ঠিক আছে। তো যাই হোক, এবার ডাক্তার দেখিয়ে আসছিলাম। তো তোমরা জানো যে রিসেন্ট বলতে তাও 4-5 মাস আগে আমার মেজ ননদ মারা গেছে। তো মানে ওকে হারিয়ে আমি ভীষণ কষ্ট, কি বলবো, ওকে যেন হারিয়ে আমি মনে হয় যেন আমার নিজের রক্তের সম্পর্ককে হারিয়েছি। তো যাই হোক, এবার যখন আমি ওখান থেকে ডাক্তার দেখিয়ে না আসছিলাম, কালকে নীল ষষ্ঠী ছিল, যখন আসছিলাম টোটোতে বসে বসে ওর কথা ভীষণ মনে পড়ছিলো। ও যদি থাকতো দুনিয়াতে, ও যদি থাকতো বেঁচে, তাহলে কালকের দিনে যে কতবার ফোন করতো কোনো ঠিক নেই, যে বৌদি জল ঢেলেছো কখন, এরকম বলতো। তো যাই হোক, সেসব পথে আসছি না, তোমাদের সাথে আমি অন্য বিষয় একটা শেয়ার করতে এসেছি, তো সেই পথে যাই। তো এবার টোটোতে আসার সময় পিহুকে নিয়ে আমি একাই এসেছি, ওর বাবা ওখান থেকে চলে গেছিলো ওই পিহুর জন্য পয়লা বৈশাখে মার্কেটিং করতে। তো এবার যখন টোটো করে যখন আসলাম, এসে যখন নামলাম যেই জায়গাতে, এবার নেমে টোটোওয়ালা দাদাকে ভাড়া 12 টাকা ভাড়া। তো এবার 10 টাকা আমার হাতেই ছিল, এবার 2 টাকা ব্যাগ থেকে বার করে দিতে গিয়ে এবার বার করে দিয়েছি, এবার বার করে দিয়ে আর পার্সটা ব্যাগে ঢোকাইনি, ওখানেই পড়ে গেছে। সেটা আমি নিজেও জানি না, আমার নিজের অজান্তি, কারণ পিহু করেছিল, অতটা খেয়াল নেই। আর তার মধ্যে মাথার মধ্যে ওই রুবির কথা, আমার মেজো ননদ রুবি, ওর কথা আমার ঘুরছিল, তাই অতটা আমার মাথায় আসেনি। তো আমি বাড়ি এসেছি, বাড়ি আসার পর দেখি আমার বর হঠাৎ আমাকে ফোন করছে, বলছে তোমার পার্স কোথায়? তো আমি বলছি পার্স তো ব্যাগে। তো এবার বলে আমি ব্যাগকে খুঁজতে গেছি, গিয়ে দেখি কি পার্সটা আমার ব্যাগে নেই। আমার মাথা খারাপ হয়ে গেছে, কারণ পার্সের মধ্যে অনেকগুলো টাকা ছিল। কারণ আমি যে ডাক্তার দেখাতে গেছিলাম, সেই ডাক্তারের ওখানে 1000 টাকার নোট দিয়েছিলাম। তো ভিজিট ছিল 650 টাকা। তো ওনারা খুচরো করে দিতে পারিনি, তো আমাকে ওখানে ফোনপে করেছি, অনলাইনে পেমেন্ট করে দিয়েছি। তো এবার ওই টাকাটা ছিল, আর কিছু ছিল, কারণ ভেবেছিলাম যে ওষুধ কিনবো, যেহেতু পিহুর এখন শরীরটা খারাপ আছে একটু। তো স্যার বললেন যে এখন ওষুধটা এই মুহূর্তে শুরু করতে নয়, শরীরটা একটু ঠিক হোক তারপরে ওষুধটা শুরু করতে, এই জন্য আর কিনিনি। তো এই টাকাগুলো ব্যাগেই ছিল। এবার যেই দেখেছি পার্সটা নেই ব্যাগে, তখন না মাথা খারাপ হয়ে গেছে যে কী করবো এবার আমি। তো দেখি তখন আমি আবার ওকে ফোন করলাম, ফোন করে বলছি কি পার্সটা না ব্যাগে নেই। তো তখন বললো তোমার পার্স রাস্তায় পড়ে আছে। তো আমি বলছি রাস্তায় পড়ে আছে, কোথায় পড়ে আছে? মাথায় তখন কোনো কিছুই আসছে না, যে কোথায় ফেলেছি, কী হয়েছে, কোনো কিছুই মাথায় আসছে না। তা এবার আমার ব্যাগের ভেতরে একটা ছিল, কী বলবো, একটা স্লিপ ছিল, দোকানেরই দেওয়া একটা কোনো একটা স্লিপ ছিল, আমি নিজেও জানি না, তো ভুলে গেছি। তো ওই স্লিপের মধ্যে আমার বরের ফোন নাম্বার ছিল, আর আমার ফটোও ছিল, একটা ছোটো একটা ফটো আছে। তো এবার ওই টোটো স্ট্যান্ডে তো আমি তো প্রতি শনিবার মঙ্গলবার করে আমি ডিউটিতে যাই পিহুকে নিয়ে। তো ওই টোটো স্ট্যান্ডে বলতে গেলে প্রত্যেকটা দাদাই আমাকে চেনে। তা এবার হঠাৎ যে পেয়েছে, সে পেয়ে ওই বার করে ফটোটা দেখে চিনতে পেরেছে। আর ওই যে নাম্বারটা ছিল, সেই নাম্বারটা আমার বরের ছিল, যে বিলটা ছিল ওই বিলের মধ্যে আমার বরেরই নাম্বার ছিল। তো ওকে ফোন করে বলছে যে আপনার ওয়াইফ এরকম পার্স ফেলে গেছে, তো আপনি নিয়ে যান। তারপর ওকে যেহেতু ফোন করেছে, ও তাড়াতাড়ি করে যে মিশনে গেছিলো, আমাদের খড়দা যে রামকৃষ্ণ মিশন, ওখানে গেছিলো দরকারে। তো ওই মিশন থেকে তাড়াতাড়ি করে এসেছে। তারপরে আমি ওকে ফোন করেই যাচ্ছি, তো ফোনটা ধরে বলছে তোমার পার্স একজন পেয়েছে, আমি সেখান থেকে গিয়ে আনছি। তো পরে আমি জানলাম, আমার বর বাড়িতে আসার পর সব কিছুটাই বললো আমাকে, যে ওই দাদা তোমার পার্স থেকে ওই ফটো, তারপর ওই বিলের থেকে নাম্বার নিয়ে দেখে তারপর ফোন করেছে। আমার মাথায় ঘুরছে যে তোমাকে ফোন করেছে, তো নাম্বারটা পেলো কী করে? তো আসার পর সবটাই আমার কাছে পরিষ্কার হলো। তো যাই হোক, পরে আমি জানতে পারলাম যে ওই দাদাটার নাম গিয়ে হ্যাঁ, ওই দাদাটার নাম ছিল রাজুদা। তো রাজুদাকে আমার অসংখ্য ধন্যবাদ, কারণ এখন
এখনকার দিনেও যে এরকম মানুষ আছে দুনিয়াতে, এটা মানে ভাবা যায় না বলবো না, মানে এরকম মানুষ পাওয়া যায় না দুনিয়াতে, খুবই কম। এখন সৎ মানুষ তুমি কটা পাবে এই দুনিয়াতে? হাতে গুনে হয়তো কয়েকটা। তো ওই কয়েকটার মধ্যেই একজন ভালো মানুষ পেলাম। তো আমি ওই টোটো স্ট্যান্ডে সব দাদাদের মানে মুখ চিনি, কিন্তু কারোর নাম জানি না। তো আমার বরের মুখেই শুনলাম এই রাজুদার নামটা। তো আমি তো আবার যাব গিয়ে, মানে আমাকে শনি মঙ্গলবার করে তো প্রতি সপ্তাহে দুদিন করে তো আমার ডিউটিতে যেতেই হবে। তখন আমি ঠিক খুঁজে বার করবো যে রাজুদা কে আছে এখানে, যে আমার পার্সটা পেয়েছে। তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। তো মানে আমি এটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম যে এখনও পৃথিবীতে কত মানে মানে ভালো মানুষ আছে, ভালো মানুষের যুগ এখনও আছে। সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি পার্সটা পেয়ে আমি সত্যিই খুব খুশি হয়েছি। আমার যে কী উপকার করেছে ওই দাদা, মানে আমি বলে বোঝাতে পারবো না। তো আর আমার ইউটিউব চ্যানেলে তোমরা অনেকেই এখন আমার পাশে আছো। আমি দেখি আমার ভিডিওতে এখন তোমরা অনেক ভিডিওই দেখো, আমার লাইক করো, তো আমার ভীষণ ভালো লাগে। তো তোমরা যদি এইভাবে যদি আমার পাশে যদি থাকো, তাহলে আমি নিশ্চয়ই একদিন সাফল্য লাভ করতে পারবো। আমি যদি সাফল্য লাভ করি, সবার প্রথম আমি যদি ইউটিউব থেকে যদি কিছু যদি আর্ন করতে পারি, তো আমি সেই টাকা দিয়ে আমি পিহুর চিকিৎসা করব, কারণ আমার সেরকম সামর্থ্য নেই। আমি ওখান থেকে আর্ন করলে পিহুকে ফিজিওথেরাপিস্টে একটা ভর্তি করার ইচ্ছা আছে। যদি দেখি তোমরা যদি পাশে থাকো, তাহলে নিশ্চয়ই একদিন আমি পারবো। আর যদি পাই, আমি সেটা সম্পূর্ণটাই পিহুর পেছনে খরচা করবো, কারণ পিহুকে আমার সুস্থ করাটাই মেন উদ্দেশ্য। যেই কারণেই আমি ইউটিউবে আসি। আর পিহুকে অত দেখাই না, কারণ আমাকে একজন বারণ করেছে যে বাচ্চাকে বেশি আনবে না, সেই জন্য আমি ওকে বেশি দেখাই না। তো চলো তোমাদেরকে একবার পিহুকে দেখিয়ে নিই, পিহুর শরীরটা অতটাও ভালো না। পিহু, তো তোমরা যেভাবে আমার পাশে আছো সেইভাবেই তোমরা আমার পাশে থেকো। আমিও তোমাদেরকে নিত্য নতুন ভিডিও উপহার দিতে পারবো। তোমরা প্লিজ আমার পাশে থেকো, এইটুকুই তোমাদের কাছে আমার চাওয়া।